বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান। আজকের আয়োজনে জানিয়ে আসলাম তাবলিগ জামাতে সাদ সাহেবের অবদান। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। ভূমিকা: তাবলিগ জামাত বিশ্বব্যাপী একটি সুপরিচিত ইসলামী আন্দোলন, যার মূল উদ্দেশ্য হল দ্বীন প্রচার, ঈমানের তাকাজা তুলে ধরা এবং প্রতিটি মুসলমানকে নিজ দ্বীনের প্রতি সচেতন ও দায়িত্ববদ্ধ করে তোলা। এ আন্দোলনের অন্যতম বর্তমান মুখ্য ব্যক্তিত্ব হচ্ছেন মাওলানা সাদ কান্দলভি সাহেব। অনেক আলোচনা, সমালোচনা ও বিতর্কের মাঝেও তার অবদান এক অনস্বীকার্য বাস্তবতা। আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব তাবলিগ জামাতে সাদ সাহেবের কী গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, কিভাবে তিনি এই আন্দোলনের ধারা বজায় রেখেছেন এবং কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে তাকে। এক, দাওয়াতের ধারাবাহিকতা বজায় রাখা। মাওলানা সাদ সাহেব তার পূর্বপুরুষ মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই ও মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই এর রেখে যাওয়া দাওয়াতের কাজকে যুগ উপযোগী ও বাস্তব ভিত্তিক করে তুলছেন। তিনি তাবলিগের মূল উদ্দেশ্য ও ছয় উসুলকে কেন্দ্র করে মুসলমানদের হৃদয়ে দাওয়াত জাগ্রত রাখার চেষ্টা করছেন। 2 নম্বর থাকছে বিশ্বব্যাপী তাবলিগ কাজের প্রসার। তার নেতৃত্বে দাওয়াত ও তাবলিগের কাজ ভারত ছাড়িয়ে ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ও পূর্ব এশিয়ার দেশগুলোতেও আরও শক্তিশালী হয়েছে। বহু দেশে নতুনভাবে মার্কাজ তৈরি হয়েছে এবং স্থানীয় মুসলিমরা তাবলিগে আগ্রহী হয়ে উঠেছেন। 3 নম্বর, ভাষার সহজীকরণ ও আবেগী বয়ান। মাওলানা সাদ সাহেবের বয়ানগুলো সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, কারণ তিনি সহজ ভাষায় আবেগ ও দরদের সাথে কথা বলেন। বহু মানুষ তার বয়ানে প্রভাবিত হয়ে দাওয়াতের পথে এসেছেন। 4 নম্বর, ব্যক্তিগত উন্নয়ন ও আত্মশুদ্ধির প্রতি গুরুত্ব। তার বয়ানে আত্মশুদ্ধি, তাওবা, ইখলাস, দুনিয়া বিমুখতা ও আখিরাতের চিন্তা গভীরভাবে উঠে আসে, যা তাবলিগ জামাতের মূল স্পিরিটকে বজায় রাখতে সাহায্য করে। ওনার আবেগপূর্ণ, গাম্ভীর্যপূর্ণ, অর্থপূর্ণ বয়ান সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ওনার আদব, ওনার লেহাজ, ওনার ভদ্রতা, ওনার দক্ষতা দেখে মানুষ ধীরে ধীরে তাবলিগ জামাতের প্রতি আকৃষ্ট হচ্ছে। দিন দিন তাবলিগ জামাত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। 5 নম্বর, জামাত ব্যবস্থাপনায় আধুনিক সংগঠনমূলক দৃষ্টিভঙ্গি। তিনি সময় উপযোগী জামাত ব্যবস্থাপনা ও এনজাম সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দিয়েছেন, যা অনেক নতুন যুবককে তাবলিগে সম্পৃক্ত করেছে। 6 নম্বর, 22 দিনের বয়ান ও বিশ্ব ইজতেমার নেতৃত্ব। মাওলানা সাদ সাহেব নিয়মিত 22 দিনের বয়ান করে থাকেন, যা মূলত দাওয়াতের মূল ভিত্তিকে তুলে ধরে। তিনি বিশ্ব ইজতেমায় নিয়মিত নেতৃত্ব দিয়েছেন, বিশেষত টঙ্গী ইজতেমার একাংশে তার বয়ান আজও লাখো লাখো মানুষের হৃদয়ে নাড়া দেয়। মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ান নিয়ে আগামীতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আগামীতে একটি ভিডিও নিয়ে আসব। 7 নম্বর, তরুণ প্রজন্মকে তাবলিগে সম্পৃক্ত করা। তিনি তরুণদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন, যেন তারা বিশ্ববিদ্যালয় ও কলেজ জীবনের পাশাপাশি দিনের দাওয়াতে সময় দেয়। এতে দাওয়াতি কাজ নতুন উদ্যম পাবে। বিশেষ করে আমাদের দেশের শিক্ষার্থী ভাইয়েরা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে তাবলিগ জামাতের দাওয়াতের কাজে বের হয়ে যায়, যা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীন শিখে এবং
প্রকৃত একজন মুসলিম হিসাবে নিজেকে তুলে ধরে। 8 নাম্বার, বিভেদ ও সংঘাতে ধৈর্য ও প্রজ্ঞা। তার বিরোধ ও অপপ্রচার ছাড়লেও তিনি শান্তিপূর্ণ ও ধৈর্যশীল অবস্থানে থেকে নিজের কাজ চালিয়ে গেছেন। কোনো ধরনের রাজনীতি বা প্রতিহিংসার পথে যাননি। এমনকি মাওলানা সাদ সাহেব এমন একজন ব্যক্তি, তার বিরুদ্ধে আজ পর্যন্ত যত অপপ্রচার হয়েছে তিনি কারো কোনো প্রতিবাদ করেননি, কাউকে গালি দেননি এবং কারো প্রতি হিংসামূলক কোনো বক্তব্য তিনি প্রকাশ করেননি। এতে বোঝা যায় মাওলানা সাদ সাহেব তাবলিগ জামাতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি কারো বিরুদ্ধে বদনাম এবং কুৎসা রটনা করে, তাহলে কারো ক্ষতি হবে না, ক্ষতি হবে একমাত্র তাবলিগ জামাতেরই। সেজন্য তিনি ধৈর্য ও প্রজ্ঞার সহিত এই সংঘাত মোকাবেলা করে যাচ্ছেন। হেদায়েত ও ফিকিরের কথা বারবার উচ্চারণ। মাওলানা সাদ সাহেব তার বয়ানে সবসময় হেদায়েতের ফিকির, আম্বিয়া আলাইহিস সালামের মেহনত, সাহাবা একরামের মেহনত, সত্যিকারের দিন এবং আল্লাহর রহমতের কথা উঠে আসে, যা মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করে। 10 নম্বর থাকছে আন্তর্জাতিক তাবলিগি নেতৃত্ব ও গ্রহণযোগ্যতা। যদিও কিছু বিতর্ক আছে, তবুও বিশ্বের বহু তাবলিগি অঞ্চল ও গ্রুপ মাওলানা সাদ সাহেবের নেতৃত্বকে মেনে নিয়েছে এবং তাকে বিশ্ব তাবলিগি কাফেলার অভিভাবক হিসাবে দেখেছে। এছাড়া মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে যে কুৎসা রটনা এবং বিরুদ্ধ আচরণ বেশিরভাগ ক্ষেত্রে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3টি দেশে বেশিরভাগ মাওলানা সাদ সাহেবকে নিয়ে সমালোচনা করা হয়। কিন্তু বিশ্বব্যাপী তাবলিগ জামাতের বিশ্ব আমির হিসাবে একমাত্র সাদ সাহেবই পরিচিত, যাকে পৃথিবীর সকল বড় বড় আলেম ওলামারা হক বলে এবং ওনার নেতৃত্ব মেনে নেয়। উপসংহার: মাওলানা সাদ সাহেব একটি চ্যালেঞ্জিং সময়ে তাবলিগ জামাতের দায়িত্ব নিয়েছেন। তিনি বিতর্ক ও বিভেদ পেরিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও নবীজির তরিকাকে সামনে রেখে। তার অবদান বিশ্বব্যাপী লক্ষ কোটি মানুষের অন্তরে আলোর সঞ্চার করেছে। আমরা আশা করি ভবিষ্যতে এই দাওয়াতের মেহনত আরও প্রসার লাভ করবে ইনশাল্লাহ। তাবলিগ জামাতের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব। ওনার সম্পর্কে ওনার 22 দিনের বয়ান নিয়ে ইনশাল্লাহ আগামী পর্বে একটি ভিডিও নিয়ে আসছি। এর আগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।